আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মুসলমানদের বড় শত্রু। আপনি পূর্ব ইতিহাস খুঁজেও দেখতে পারবেন, মুসলমানরাই মুসলমানদের বিভিন্ন চক্রান্ত করে মুসলমানদের দ্বারাই তাদেরকে কতল করা হয়েছে। তাই আমাদের দেশে আলেমদের বড় শত্রু, আমরা যাদেরকে আলেম বলে চিনি জানি, আমাদের দেশে অনেক আলেমরাই আছেন, তারা কাফেরের সার্টিফিকেট তারা ঝুলিতে নিয়ে সব সময় হাঁটেন। যদিও ইদানিং একটু তার সার্টিফিকেট লিখতে মনে হয় দেরি হয়, যার কারণে একটু কম দেখা যায় তাদেরকে। তাই এরকম অগণিত আলেম আছে যারা বিভিন্ন ফতোয়া দিয়ে থাকেন, কিন্তু তারা তো সমাজের জন্য বিপজ্জনক। তাই যারা রাসূলের উত্তরসূরি হিসেবে যাদেরকে দাবি করেন, তাদের প্রতি প্রশ্ন, আল্লাহর রাসূল তো দাওয়াত দিয়েছে বেধর্মীদেরকে, যারা কোরআন মানে নাই, কোরআন জানে না, তাদেরকে দাওয়াত দিয়ে কোরআনের অনুসারী বানাইছে, তার উম্মত বানাইছে, তাদেরকে দাওয়াত দিয়েছে। কিন্তু আপনারা কারে দাওয়াত দেন? আপনারা কি গেছেন কোনো বেধর্মীর কাছে, কোনো নন মুসলিমের কাছে? আল্লাহ কোরআনে বলছেন যে কোরআন পাঠিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য। তাই আপনারা মসজিদে বইয়ে ওই খুতবা দেন, নামাজ পড়ান, ওই মাহফিল শুরু করেন, শেষ আপনাদের জিন্দিগি। কিন্তু কোরআন যদি মানব জাতির জন্য আল্লাহ পাঠিয়ে থাকে, তাহলে আপনারা মানব জাতির জন্য কাজ করবেন, শুধু মুসলমানদের জন্য নয়। তাই আশা করি আগামী দিনগুলোতে যারা কোরআনের কথা বলবেন, কোরআনের আলোচনা করবেন, তারা সমস্ত মানব জাতিকে আহ্বান করবেন কোরআন কি বলছে সেটা জানানোর জন্য। আল্লাহ বলছেন হেদায়েত দেওয়া তার কাজ, আপনার কাজ নয় এটা। আপনি আহ্বান করবেন, আপনি দাওয়াত দিবেন, আপনারা দাওয়াত দিবেন। আমাদের দেশের তবলিগ জামাত যারা করেন, তারাও এক আলেম আর এক আলেমরে গালি দেন, দুইটা গ্রুপ হয়ে গেছেন। তবলিগের ভিতরে বহুত লোক আছে যারা দিব্যি পান খায়, জর্দা ধূমপান আছে, অন্যান্য ইয়ের ভিতরেও আছে, তারা চিল্লে যান। আমি এমনও দেখেছি যে ওই ছেলে বিয়ে করছে, তার বউ মাইয়ে পোলা, তার বাপ মা বাসায় কাম করে রিক্সা চালাই খাওয়ার, হে পোলায় চিল্লাই ঘোরে। তাই আমি তাদেরকে বলবো, আপনারা কারে দাওয়াত দেন? আপনারা কি কোনো বেধর্মীর কাছে গেছেন দাওয়াত দিতে? আজও পর্যন্ত দেখি না। আসছেন মুসলমানের কাছে, চলো নামাজ পড়তে যাই। তাই আপনাদের কাছে এটা আমার কঠোরভাবে প্রশ্ন, আপনি কি আল্লাহর রাসূলের উত্তরসূরি হিসেবে দাবি করেন, দ্বীনের খেদমত করতে চান, কোরআনের কাজ করতে চান, তাহলে আপনার বেধর্মীদের কাছে দাওয়াত দেন। আল্লাহ কোরআন পাঠিয়েছে মানব জাতির কল্যাণের জন্য, কথাটা বারবার আমি বললাম, মানব জাতির কল্যাণের জন্য। তাইলে বেধর্মীও মানুষ, আমিও মানুষ, সবাই মানুষ। তাই তার যদি কি কল্যাণ আছে সেটা যদি বেধর্মীকে না বুঝাইতে পারি, না বলতে পারি, তাইলে আপনি কিসের কোরআনের দাওয়াত দেন, কিসের দাওয়াত দেন আপনি? প্রশ্ন আপনাদের কাছে, গরু খাওয়া আলেমদের কাছে প্রশ্ন। কোরবানি আসলে দেখা যায় চাক্কু ছুরি লইয়া নামিয়ে যান গা গরু জবাই দিতে, কিন্তু সেটা করেন, কিন্তু এইভাবে আপনারা যেইভাবে আরুবিলে মই দেওয়া শুরু করেন, এই আরুবিলে মই দেওয়া বন্ধ করেন। কোরআন পৃথিবীর মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য। তাই মানব জাতি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই মানুষ। তাই সবাই যদি মানুষ হয়, সবাইকে দাওয়াত করবেন। কে আপনার দাওয়াতে আসবে, কে আসবে না, সেটা তার ব্যাপার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার। কারণ আপনাদের কাজ দাওয়াত দেওয়া, আপনার কাজ শুধু মুসলমানদেরই দাওয়াত দেওয়া না, মুসলমানদেরই খালি নামাজের জন্য ডাকবেন, সিল্লে নিয়ে যাবেন, এগুলো না। আর আলেমরা আলেমদের বড় শত্রু, যাদেরকে আমরা আলেম বললে চিনি। কারণ তারা যদি মুসলমানের বড় শত্রু না হইতো, তাহলে তারা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হইতো না। একজন পীর আছেন, তার মুরিদ অনুসারী আর একজনের পীরের দেখতে পারেন না, এ একজনের গালি দেন, ও আর একজনের গালি দেন, এ আরও সহ্য করতে পারে না, ও আরও সহ্য করতে পারে না। এবং বিভিন্ন দলও আছেন, ইসলামিক দল বললে তারা, আমি 2-3টা করি, যেমন চরমনাই, তারাও ইসলামিক দল, জামাত তারাও ইসলামিক দল, আরও 2-4-5টা থাকতেই পারে, তারাও ইসলামী কায়েম করে। তাহলে ইসলাম একটা, দল এর মধ্যে 4-5টা থাকবে কেন? কোরআন একটা, নবী একটা, দল একটা। তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা কোরআনের কত বড় শত্রু,
আপনারা যদি কোরআনের শত্রু না হইতেন এক একজন এক এক রকম ফতোয়া দিতেন না, কারণ আপনারা সবচেয়ে বড় শত্রু কোরআনের। আপনারা সম্মিলিতভাবে কোরআনের হয়ে কাজ করেন, আল্লাহর হুকুম হাকাম মান্য কাজ করেন এবং সমস্ত মানব জাতিকে আপনারা দাওয়াত দেবেন। শুধু মুসলমানরা লইয়ে চিল্লে যাইবেন, মিটিং করবেন, মিছিল করবেন, এটা তো নয়। মানব জাতিকে জানাইতে হবে কোরআন কি বলছে, আল্লাহ কি বলছে। তাই আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হয়তো আমার ক্রোধ রাগ আছে অনেকের প্রতি, অনেকের আচার আচরণ সেটা খুবই খারাপ, কিন্তু তারপরে বলবো আমি একজন মানুষ, আর মানুষ হিসাবে আমি যতটুকু জানতে পেরেছি কোরআন পাঠিয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। তাই নবী পাঠিয়েছে মানবের কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য। তাইলে সেই কাজগুলো, দাওয়াতি কাজগুলো যদি আপনি আপনার মতো করেন, রাসূলের তরিকায় না করেন, আপনার মতো করেন, আপনাদের মতো করে আপনারা বিভিন্ন দল গঠন করছেন, পীর মুরিদগিরি খেলতেছেন, দল গঠন করছেন, আর মিটিং মিছিল ভাঙচুর মানুষকে ক্রুদ্ধ করে ফেলতেছেন, এটা কোনো কোরআনের কথা না, এটা কোনো দিনের কথা না, এটা কোনো ধর্মের কথা না। কাজেই সঠিক পথে ফিরে আসুন আপনারা।